মার্কিন প্রেসিডেন্ট নিজেই তৃতীয় বিশ্বযুদ্ধ বাধাতে রাশিয়াকে আরও এক ধাপ এগিয়ে দিলেন। পুতিনের ঘনিষ্ঠ সাবেক রুশ প্রেসিডেন্টের সাথে বাক বিতণ্ডায় জড়িয়ে রাশিয়ার কাছাকাছি পাঠালেন মার্কিন পরমাণু সাবমেরিন। যুক্তরাষ্ট্রের এই ঘোষণায় দ্রুত গতিতে যুদ্ধের প্রস্তুতি নিতে শুরু করেছে রাশিয়াও। সমরবিদেরা বলছেন, পুতিনের পরমাণু সাবমেরিন যুক্তরাষ্ট্রের চাইতেও বহু গুণে শক্তিশালী। আপাতত ট্রাম্পের জবাব সরাসরি রণক্ষেত্রে দিতে চান রুশ প্রেসিডেন্ট। সেই ধারাবাহিকতায় প্রতিবেশী বন্ধু দেশ বেলারুশ ইউক্রেন সীমান্তে পাঠালো তাদের নবগঠিত বিশেষ বাহিনী বা স্পেশাল অপারেশনস ফোর্স। ট্রাম্প পরমাণু ডুবোজাহাজ পাঠানোর ঘোষণা দেওয়ার পরেই ইউক্রেনের ওপর চাপ বাড়ালো রুশ মিত্রদেশ বেলারুশ। ইউক্রেন সীমান্তের দায়িত্বে নবগঠিত বিশেষ বাহিনী স্পেশাল অপারেশনস ফোর্সেসের হাতে তুলে দিতে চলেছেন বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেনকোর সরকার। এরই মধ্যে সেখানে একটি রকেট আর্টিলারি ব্রিগেডও মোতায়েন করা হয়েছে। সেই সাথে আকাশ প্রতিরক্ষা ব্রিগেড গঠনেরও সিদ্ধান্ত নিয়েছে বেলারুশ সরকার। রুশ সংবাদ সংস্থা তাসকে ব্রিগেড কমান্ডার মেজর জেনারেল ভাদিম ডেনিসেনকো জানান, সাম্প্রতিক উত্তেজনার কারণেই ইউক্রেন সীমান্তে তার দেশের কৌশলগত পদক্ষেপ। শীতের আগেই সীমান্তে বিশেষ প্রশিক্ষিত বাহিনীর উপস্থিতি বিশেষভাবে গুরুত্বপূর্ণ। রুশ ইউক্রেনের মতো সাবেক সোভিয়েত প্রজাতন্ত্রের আরেকটি দেশ বেলারুশ। দেশটির প্রেসিডেন্ট যে পুতিন ঘনিষ্ঠ সেটি কারোই অজানা নয়। এমনকি চাউর হয়েছে যুদ্ধ পরিস্থিতিতে পরমাণু অস্ত্র ভাণ্ডারের একাংশ বেলারুশে মজুত করেছে মস্কো। আন্তর্জাতিক হুঁশিয়ারি সত্ত্বেও বেলারুশ ইউক্রেন সীমান্তে রাশিয়ার সৈন্য মোতায়েনের অনুমতিও দিয়েছেন লুকাশেনকো। সম্প্রতি রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভের সাথে তুমুল বাক বিতণ্ডায় জড়ান মার্কিন প্রেসিডেন্ট। ডেড হ্যান্ড নিয়ে ট্রাম্পকে হুঁশিয়ারি দেওয়ার পরেই শুক্রবার রাশিয়া জলসীমার কাছে পরমাণু অস্ত্রবাহী দুটি ডুবোজাহাজ পাঠানোর কথা ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট। এর কারণ হিসেবে বলেন, সাবেক রুশ প্রেসিডেন্টের মন্তব্য প্ররোচনামূলক। এর জবাবে রুশ সাংসদ ভিক্টর ভোডোলাটস্কি বলেছিলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে সাবমেরিনগুলোকে উপযুক্ত অঞ্চলে মোতায়েন করার নির্দেশ দিয়েছেন সেসব অঞ্চল দীর্ঘদিন ধরেই রুশ নিয়ন্ত্রণে। মূলত ডেড হ্যান্ড হলো এমন এক স্বয়ংক্রিয় পরমাণু প্রত্যাঘাতের পদ্ধতি যা ৮০-এর দশকে সোভিয়েত ইউনিয়নের আমলে গড়ে উঠেছিল। এর উদ্দেশ্য, যদি আমেরিকা বা অন্য কোনো পরমাণু শক্তিধর প্রতিপক্ষ প্রথম আঘাতেই সোভিয়েত নেতৃত্ব এবং কমান্ড অ্যান্ড কন্ট্রোল ধ্বংস করে দেয়, তবুও স্বয়ংক্রিয়ভাবেই চূড়ান্ত প্রতিশোধমূলক প্রত্যাঘাত করতে পারবে মস্কোর পরমাণু মিসাইল। জোহরা চৌধুরী সেতু, ৭১।